الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور الله وعلى وأولياء أمتك يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم ببركة وبفضل بسم الله الرحمن الرحيم ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون وقال أيضا في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على نبينا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميعا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميعا रहमत कुन नजर पर हाल सारम या रसूल अल्लाह गरीबम बेनवायम खाक सारम या रसूल अल्लाह बलगल उला बिजमालिही हसनत जमिया तवाफ़े रौज़े अक़दस कुनम सदे बार रोज़ा शब हुज़ूरी कुन अता उम्मीदवारम या रसूल अल्लाह बलगल उला बिजमालिही हसनत जमिया रहमनी व रहमतुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताआला व बाराकातुहू। আজকে মাহে জিলকদের চতুর্থ জুমা শেষ জুমা রব্বুল আলামিন আমাদেরকে আদায় করার তৌফিক দান করেছেন। প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। অগণিত সালাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দরবারে আযম মুবারকে।
সকল নবী রাসূল আলাইহিস সালাম, মুহাম্মদিন আহলে বাইত, আহলে রিসালাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মুহাম্মদ খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু আনহুম, মুহাম্মাদুস সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, সত্যের ইমাম বৃন্দ, জামে আউলিয়া কেরাম রাহিমাহুল্লাহ, প্রত্যেকের প্রতি তাজিম শ্রদ্ধা ভালোবাসা রেখে মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের মুরব্বীরা, আত্মীয় স্বজনরা যারা কবরবাস হয়েছেন, পত্র মসজিদের মুসল্লি যারা কবরবাস হয়েছেন, প্রত্যেকের মাগফিরাত কামনা করে আজকে নির্দিষ্ট বিষয়ে আলোচনা শুরু করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা বুঝে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আজকের বিষয় হলো খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা প্রতিষ্ঠিত খেলাফতে ইনসানিয়তে শান্তি, প্রগতি, মুক্তি। আমাদের মহামান্য খুলাফায়ে রাশিদিন যারা, তাদের প্রতিষ্ঠিত যে খেলাফতে ইনসানিয়ত, মূলত এই খেলাফত দান করেছেন স্বয়ং রব্বুল আলামিন। আর প্র্যাকটিক্যালি এই খেলাফতটা শিখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন তারই রাসূল, তারই প্রিয় হাবিব, আমাদের নবী প্রাণালী প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। এবং সেই প্রিয় নবীর দেওয়া, প্রিয় নবীর দান করা সেই খেলাফতে ইনসানিয়ত পৃথিবীতে প্রতিষ্ঠিত রেখেছেন খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, খুলাফায়ে রাশিদিন যাদেরকে বলা হয়, তাদের খেলাফত বেশ কয়েকটি ধারায় আছে। আমি আবারও ক্লিয়ার করছি সেটা। প্রথমত, খুলাফায়ে রাশিদিন তারা হলেন প্রিয় নবীর সরাসরি খলিফা, সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফ দ্বারা আমি বুঝিয়ে দিচ্ছি। এটাও বলেছি যে খুলাফায়ে রাশিদিন কয়জন? 6 জন। হয়তো অনেকে ভুলে গেছেন, মনে রাখা প্রয়োজন। আমরা কিন্তু অনেক কিছু মনে রাখি, অনেক বিষয় যেগুলো আমার প্রয়োজন নাই সেগুলো কিন্তু আমরা মনে রাখি, বা যেগুলো আমার প্রয়োজন হবে, যাদেরকে চিনলে আমারই লাভ, যাদেরকে চিনলে দুনিয়া আখিরাতে দুটো জাহানে ফায়দা, তাদেরকে চেনা খুব জরুরি। যেই যার আপন, সে হাসরের ময়দানে তার সাথে অবস্থান করবে। আপনি যদি খুলাফায়ে রাশিদিনকে ভালোবাসেন, হাসরের ময়দানে তাদের সাথেই আপনার হাসর হবে, সুবহানাল্লাহ। এটা আমার ফয়সালা নয়, প্রিয় নবী বলতেছেন, আনতা মাআ মান আহবাবতা, আল মারউ মান আহাব্বা। হাদিস শরীফ দুইটা। যেই যাকে ভালোবাসে হাসরের ময়দানে তার সাথেই তার হাসর হবে। আমি পৃথিবীতে যাকে ভালোবাসি, যার সাথে আমার সবকিছু লেনদেন, হাসরের ময়দানে তার সাথে আমার লেনদেন। আমার আত্মায় জীবনে যাকে কেন্দ্র করে আমি আমার সময়গুলো ব্যয় করেছি, হাসরের ময়দানে তাকেই আমার সামনে এনে দেওয়া হবে। অতএব আমরা যদি খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনি, জানি, বুঝি, ভালোবাসি, তাদের জিকির করি, তাদের স্মরণ করি, হাসরের ময়দানে তারা যে জান্নাতি তাতে কোনো সন্দেহ আছে? বলেন না। পৃথিবীতে কেউ কি সন্দেহ করতে পারবেন? প্রিয় নবী নিজেই তো তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে গেছেন, সুবহানাল্লাহ। 10 জন বিশেষ সাহাবী, এমনি তো প্রিয় নবীর প্রত্যেক সাহাবী যারা প্রিয় নবীর উপর ঈমান এনে ঈমানের উপর ইন্তেকাল করেছে, তারা প্রত্যেকেই জান্নাত। কিন্তু বিশেষ 10 জন সাহাবীকে প্রিয় নবী দুনিয়াতে থাকা অবস্থায় গ্রাজুয়েটেড বলে না, একেবারে গেজেট করে দিয়েছেন, শিলমোহর মেরে দিয়েছেন, আশ্রয় মুবাশশারা যাদেরকে বলা হয়। 10 জন জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী খুলাফায়ে রাশিদিন 6 জন আছে, সুবহানাল্লাহ বলেন। 4 জন তো বিশেষ নাম আছে, ইমাম আকবর, ইমাম হাসান, ইমাম আকবর, ইমাম হোসেন, ওনারা তো জান্নাতের সর্দার, সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমি খুতবাতে বলি, এটা হাদিস শরীফ।
জান্নাতের দুইজন সর্দার থাকবে, যুবকদের সর্দার। কারণ জান্নাতে বৃদ্ধদের কোনো অবস্থান নাই। বৃদ্ধরা আবার রাগ করবেন দেখিয়েন, বৃদ্ধ থাকবেন না মানে যুবক হয়ে যাবেন, বৃদ্ধের কোনো অবস্থান নাই, সেজন্য যুবকের কথা বলা হচ্ছে। জান্নাতি যুবকদের সর্দার হবেন ইমাম আকবর ইমাম হাসান, ইমাম আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আর ছয়জনের মধ্যে 4 জন তো বিশেষ জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত। বলছিলাম তো তারা জান্নাতি, তাদেরকে যদি আমরা ভালোবাসি তাহলে আমরাও জান্নাতে যেতে পারবো, আমরাও আল্লাহ রাসূলকে পাবো। তবে সবচেয়ে বড় পাওয়া জান্নাত নয়, সবচেয়ে বড় পাওয়া প্রিয় নবীকে পাওয়া। এই বিষয়গুলো মনে রাখতে হবে। সবচেয়ে বড় পাওয়া কি পাওয়া? প্রিয় নবীকে পাওয়া। ওনারা জান্নাত পেয়ে খুশি হয় নাই, ওনারা প্রিয় নবীকে পেয়ে খুশি হয়েছে। জান্নাত পাবে, জান্নাত দিবেন এই আশায় প্রিয় নবীকে ভালোবাসা দেয়, বরং জান্নাত তাদেরকে চেয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাত বলছেন যে আমার এদের লাগবে, এরা ছাড়া আমি পরিপূর্ণ হব না। আমরা জান্নাতের চাওয়া মানে জান্নাতকে চাইবো না, জান্নাত আমাদেরকে চাইতে হবে, আমরাই জান্নাতের চাওয়া হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। জান্নাত তালাশ করবে আমাদেরকে, এমনই চরিত্র আমাদেরকে গঠন করতে হবে। সুবহানাল্লাহ। জান্নাত চাইতে হবে, চাইবে, কিন্তু এটা আমার কথা না, এটাও রেফারেন্স আছে। মুমিনদেরকে জান্নাত চাইবে। সুবহানাল্লাহ। জান্নাত হা করে থাকবে, হাদিস শরীফে আসছে জান্নাত ফেটে যাবে, জান্নাত হাহাকার করবে, ইয়া আল্লাহ আমাকে হযরত সালমান ফারসিকে দান করো, ইয়া আল্লাহ আমাকে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা কে দান করো। আওয়াজ দিন সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফ, সিহাহ হাদিস। হযরত সালমান ফারসি এবং হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, মাওলায়ে আলা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, এনাদের জন্য জান্নাত ফেটে আছেন। সুবহানাল্লাহ বলেন। ফেটে আছেন মানে জান্নাত আগ্রহ করে আছেন, জান্নাত চাইবে। সেজন্য আমরা জান্নাতকে চাইবো না, আমরাই জান্নাতের চাওয়া হয়ে যেতে হবে। এটাই সফলতা। যে খুলাফায়ে রাশিদিন জান্নাত চাই নাই, প্রিয় নবীকে চেয়েছেন, প্রিয় নবীকে পেয়েছেন, তো জান্নাত তাদের হয়ে গেছে। সুবহানাল্লাহ। এভাবেই তাহলে তাদেরকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। বলছিলাম খুলাফায়ে রাশিদিন 6 জন। কয়জন? 6 জন। আমি নামগুলো আবার রিপিট করছি, নোট করে নেবেন, মনে রাখবেন। নামগুলো কমন নাম, জাস্ট একটু খেয়াল করলে হবে, একটু আগে পরে হলে সমস্যা নেই। সিকোয়েন্স বেস্টম হলো সবার মর্যাদা সেম, এক একজনের মর্যাদা এক একভাবে আছে। আপনি বলতে পারবেন না ইনি 1 নম্বরে, ইনি 2 নম্বরে, এগুলো তো আমরাই করছি 1 নম্বর 2 নম্বর, ঠিকই না? না, আল্লাহ রাসূলের কাছে সবই 1 নম্বর। সুবহানাল্লাহ। সবাই মর্যাদাবান, এক একজনের মর্যাদা এক একভাবে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু শানগুলো শুনবেন, দেখবেন, তখন ওনার প্রতি আপনার ভালোবাসা বেড়ে যাবে। যখন ফারুক আযম রাদিয়াল্লাহু শান দেখবেন, ভালোবাসা বেড়ে যাবে। মাওলানা আলার শান যখন পড়বেন, ভালোবাসা বেড়ে যাবে। উসমান গনি জুন্নুরের শান যখন দেখবেন, ভালোবাসা বেড়ে যাবে। ইমাম আকবর ইমাম হাসান, ইমাম আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শান যখন দেখতে থাকবেন, তখন অটোমেটিকলি তাদের প্রতি ভালোবাসা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এক একজনের শান এক একভাবেই প্রিয় নবী তুলে ধরেছেন। সেজন্য 1 2 3 4, ইনি 1 নম্বর, ইনি 2 নম্বরে, এই 1 নম্বর 2 নম্বর করার যোগ্যতা আমাদের নাই। সেটা আল্লাহ রাসূলই ভালো জানেন কে 1 নম্বর কে 2 নম্বর, ঠিক কি না? সেটা আমরা করব না। আমরা সবাইকে সমান ভালোবাসবো, সবাইকে সমান ভালোবাসবো। আমি মাকে যেমন ভালোবাসি, বাবাকেও ভালোবাসি। কে যদি বলে মা থেকে বাবাকে একটু বেশি, বাবা থেকে মাকে, তো হয় না। সমান ভালোবাসা প্রয়োজন, ঠিক কি না? আমার দুনিয়াতে আসার ক্ষেত্রে আমার মা বাবার সমান দায়িত্ব ছিল, সমান কর্তব্য ছিল, সমান অবদান ছিল। সুবহানাল্লাহ। কোন দিকে কম বেশি করার সুযোগ নেই। তো বলছিলাম, তারপরও আহলে বাইতের শান প্রত্যেক কিছুর উপরে, তারপর খুলাফায়ে রাশিদিন, তারপরে মহান সাহাবায়ে কেরাম। এটা হচ্ছে একটা স্টেপ, এটা শানের দিক থেকে। যখন আমরা খুলাফায়ে রাশিদিন স্পেশাল করে 6 জনের কথা বলবো, সেখানেও আমাদের নামগুলো একটু এলোমেলো হলে সমস্যা নেই, তবে মুখস্থ রাখতে হবে। একটু আগে পরে হলে সমস্যা নেই। নামগুলো হলো হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা 2 জন, হযরত সাইয়্যিদুনা উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা 3 জন, হযরত সাইয়্যিদুনা মাওলানা আলা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা কয়জন হলো?
4 জন, হযরত ইমামে আকবর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 জন, ইমামে আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জন। সুবহানাল্লাহ। খোলাফায়ে রাশিদিন অনেক থেকে 4 জন পাবেন, এটা কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। 6 জন খোলাফায়ে রাশিদিন, আমি হাদিস শরীফ দ্বারা প্রমাণ করে দেব। এবার আসুন, প্রথমত ইনামের খেলাফতের রিসালাত প্রিয় নবীর পক্ষ থেকেই তাদেরকে খলিফা বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই খলিফা কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, যে 5 বছর থাকবেন 6 বছরের মাথায় শেষ হয়ে যাবে, এরকম খলিফা কিন্তু নয়। খোলাফায়ে রাশিদিন আবাদান খলিফা, দুনিয়াতেও খলিফা, আখিরাতেও খলিফা। সুবহানাল্লাহ। কারণ এই খেলাফতের রিসালাত, এটা শেষ হওয়ার মতো নয়। এটাই হচ্ছে ওনাদের অতুলনীয় শান। এটা ওনাদের কি শান? অতুলনীয় শান। তারা প্রিয় নবীর খলিফা। বাস দেখবেন অনেকেই বলে খলিফাতুর রাসূল একজন। কয়জন? অনেকে বলে। এই আকীদাটার নাম হলো খারিজি আকীদা। বলতেছে খলিফাতুর রাসূল একজন, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। এটা কোন আকীদা? খারিজি আকীদা। খারিজিদের একটা আকীদা ছিল। এই আকীদাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। আবার দেখবেন অনেকে বলে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা একমাত্র খলিফা, আর কোন খলিফা নাই। এটা কোন আকীদা? শিয়া আকীদা। এটা কোন আকীদা? শিয়া আকীদা। এটা এদের থেকেও সাবধান থাকতে হবে। আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা একজনে নয়, আমরা খোলাফায়ে রাশিদিন সবজনে বিশ্বাসী করি। সুবহানাল্লাহ। খোলাফা অর্থ, খোলাফাটার শব্দটা হলো বহু বচন। খোলাফা, যার এক বচন হলো খলিফা, যার এক বচন কি? খলিফা। খলিফা এক বচন, খোলাফা বহু বচন। তাহলে যেখানে আল্লাহ রসুল দুজনেই বহু বচন শব্দ ব্যবহার করেছেন, সেখানে আমি কি একজন বলতে পারবো? তাহলে আমি প্রিয় নবীর বিরুদ্ধে যুদ্ধ করলাম, আমার মধ্যে ঈমান থাকবে না, ঠিক কিনা? সবাইকে বিশ্বাস, বহুজনে বিশ্বাস করতে হবে। 6 জন খোলাফায়ে রাশিদিন, প্রত্যেকের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা থাকতে হবে। কোনো ভ্রান্ত মতবাদ ধারণ করা যাবে না। ব্যক্তিগত মন গড়া কোনো মতবাদের আকীদার ধারক আমরা হতে পারবো না। আমরা চিরন্তন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর থাকতে হবে, যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন হাদিসের বিরুদ্ধে নয়। তাহলে এটাও ক্লিয়ার হয়ে গেলাম, আমরা খারিজি আকীদাও মানি না, শিয়াবাদী আকীদাও মানি না। দুটাই ইসলামের বিপরীত, দুটাই ঈমানের বিপরীত, দুটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত ধারা। এদেরকে ইসলাম বা মুসলমান বলার কোনো সুযোগ নাই। দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, বাহ্যিক মসজিদ, মাদ্রাসা সব কিছু পাওয়া যাবে, পাওয়া গেছে। প্রিয় নবীর বাহ্যিক সময়ও পাওয়া গেছে, কিন্তু তাদেরকে মুনাফিক বলা হচ্ছে, ঠিক না? অনেকে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, মসজিদ, মাদ্রাসা দেখে এরাও তো মুসলমান, এরাও তো কালমা পড়ে, এরাও তো নামাজ পড়ে। প্রিয় নবীর পেছনে একটা করে নামাজ পড়েছে, কোনো সমস্যা নাই। এই নামাজে কোনো লাভ হবে না যদি প্রিয় নবীর ভালোবাসা না থাকে। আমার পেছনে একটা করে নামাজ পড়ে নামাজ হবে না যদি আমার প্রতি শ্রদ্ধা, আমার প্রতি আনুগত্য না থাকে। কারণ আপনি আমার ইমামতিতে গেছেন, আপনি আমার ইক্তেদা করতেছেন, তো আপনি যে ইমামের ইক্তেদা করবেন সেই ইমামের প্রতি যদি আপনার শ্রদ্ধা, ভালোবাসা বা আন্তরিকতা, মহব্বত অথবা আনুগত্য, যেটা নামাজের আনুগত্য, এটা যদি না থাকে, তাহলে আপনি আমার পেছনে নামাজ পড়ে লাভ নাই, নামাজ হবে না। কিন্তু একজন আমি ইমাম, সাধারণ ইমাম, যদি আমার ক্ষেত্রে এরকম হয়, তাহলে যারা দ্বীনের ইমাম, যারা ইসলামের ইমাম, তাদের আনুগত্য যদি বাদ দিয়ে কেউ থাকে, তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ আছে? তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। তো বলছিলাম কোটায়, যেটা সেটাকে ইসলাম বলে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। ইসলাম খুব সুন্দর, ইসলাম খুব পবিত্র একটা বিষয়, শান্তির একটা বিষয়, সঠিক একটা আকীদা আছে। সেজন্য আমাদের ভাইয়েরা, বোনরা যখন স্কুলে পড়ে বা মাদ্রাসায় পড়ে বা কলেজে পড়ে, দেখবেন ইসলামের শিক্ষা যখন বইগুলো দেওয়া হয়, সেখানে প্রথম চ্যাপ্টারটা থাকে আকীদা। আমি কি মিথ্যা বলতেছি? দেখেন, আকীদা থাকে, আমরাও পড়ছি, কিন্তু আপনারা পড়ছেন। আকায়েদ, আকীদা, এটা থাকে। এটা মানে কি? বিশ্বাস। আকীদা মানে কি? বিশ্বাস। ইসলামের 5টি স্তম্ভের প্রথমটা হলো আকীদা, এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত। প্রথম স্তম্ভ আকীদা, বিশ্বাস।
অর্থাৎ আকীদা ঠিক, সব ঠিক, আকীদা বেঠিক কোনো কিছু আল্লাহ দরবারে কবুল হবে না। এটাই প্রমাণ যে আকীদা ঠিক রাখতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো খোলাফায়ে রাশিদিন কয়জন? 6 জন। যারা একজন বলে আমরা তাদের ধারায় থাকতে পারবো না। তাহলে এই 6 জন খোলাফায়ে রাশিদিন তারা প্রথমত আল্লাহর প্রিয় নবীর সরাসরি খলিফা। এটা নির্দিষ্ট কোনো সময়ের জন্য নয়, আবাদান আবাদা, সদা সর্বদা, সব সময়ের জন্য তারা খলিফা। একটা গেল খোলাফায়ে রাশিদিনের শান। এরপরে আরেকটা হলো ওনারা হচ্ছেন ইসলামের খলিফা। সুবহানাল্লাহ। কিসের খলিফা? ইসলামের খলিফা। কারণ তারা তো মুসলমান, তারা তো মুমিন। তাদের কাছ থেকে যেটা প্রকাশ পেয়েছে সেটা হলো ইসলামের আদর্শ। কিসের আদর্শ? ইসলামের আদর্শ। তারা ইসলামের বিপরীত কোনো কাজ করে নাই, তারা ইসলামের পক্ষে কাজ করেছে। তাদের মাধ্যমে ইসলামই প্রেজেন্ট হয়েছে, রিপ্রেজেন্ট করেছেন ইসলামকে। সিদ্দিক আকবর দেখেন একটা ইসলাম দেখেন, সুবহানাল্লাহ। ফারুক আজম দেখেন একটা ইসলাম দেখেন, মিলিয়ে দেখেন যে ওনারা ইসলাম, সুবহানাল্লাহ। ওনারা ব্যক্তি নয়। উসমান গনিজুল নুরাইনকে দেখেন ইসলাম দেখেন, মাওলানা আলীকে দেখেন ইসলাম দেখেন, ইমাম হাসান, ইমাম হুসাইনকে দেখেন ইসলাম দেখেন। ইসলাম আর ওনাদের মধ্যে কোনো পার্থক্য নাই। যা ইসলাম তাই ওনারা, যাই ওনারা তাই ইসলাম, সুবহানাল্লাহ। ইসলামের প্র্যাকটিক্যাল তারা। ইসলাম কেবল থিওরিক্যাল নাম নয়। থিওরিক্যাল কোরআন হাদিস ইজমা কিয়াস থিওরিক্যাল থাকবে, কিন্তু প্র্যাকটিক্যাল হলেন খোলাফায়ে রাশিদিন, সুবহানাল্লাহ। খোলাফায়ে রাশিদিন প্র্যাকটিক্যাল। তাহলে ওনারা ইসলাম থেকে আলাদা কিছু নয়। তাহলে এটা দ্বারা আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে গেল। কেউ যদি বলে যে আমি খোলাফায়ে রাশিদিন মানি না, তাহলে সে কি খোলাফায়ে রাশিদিন মানলো না নাকি ইসলাম মানলো না? এই যে দেখেন আকীদাগুলো এইভাবে রিলেটেড, লিঙ্ক আপ, একটার সাথে একটা। কেউ যদি বলে আমি খোলাফায়ে রাশিদিন মানি না, অথবা কেউ যদি বলে আমি সিদ্দিক আকবর মানি না, অথবা কেউ যদি বলে আমি মাওলানা আলী মানি না, দেখবেন সে মূলত ব্যক্তিকে মানে না, সেটা না, সে ইসলামকে অস্বীকার করেছে। ঠিক না? এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। সে ব্যক্তিকে অস্বীকার করলো না, সে ইসলামকে অস্বীকার করলো। শুধু তা নয়, কেউ যদি বলে আমি খোলাফায়ে রাশিদিনের দেওয়া খেলাফত মানি না, দেখেন কেউ যদি বলে আমি খোলাফায়ে রাশিদিনের দেওয়া খেলাফত মানি না, সে মূলত ওনাদের খেলাফত মানি না সেটা বলে না, সে ইসলাম মানি না বলছে। ঠিক না? কারণ ওনাদের দেওয়া খেলাফতই হলো ইসলামের খেলাফত, সুবহানাল্লাহ। ওনাদের দেওয়া খেলাফতই হলো কল্যাণের খেলাফত, এটাই মুক্তির খেলাফত, এটাই নাজাতের খেলাফত, সুবহানাল্লাহ। দেখেন আমি একসময় বলেছি আপনাদেরকে বুঝার জন্য, নাস্তিক অনেকভাবে হওয়া যায়। নাস্তিক অনেকভাবে হওয়া যায়। কেউ যদি বলে আমি আল্লাহ মানি না সরাসরি, সে কি আস্তিক না নাস্তিক? সে স্রষ্টা মানে না, নাস্তিক। কেউ যদি বলে আমি স্রষ্টার হুকুম মানি না, সে কি আস্তিক না নাস্তিক? স্রষ্টা হুকুম দিয়েছেন আহলে বাইতকে ভালোবাসো, খেয়াল করবেন আহলে বাইতের ভালোবাসা আল্লাহ চেয়ে নিচ্ছেন। প্রিয় নবীর আহলের প্রতি ভালোবাসা কে চাচ্ছেন? আল্লাহ। স্রষ্টা হুকুম দিয়েছেন, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন আহলে বাইতকে ভালোবাসো। এখন কোন ব্যক্তি যদি আহলে বাইতকে ভালো না বাসে, এটা কি আল্লাহর হুকুম মানা হলো না অস্বীকার হলো? তা আল্লাহর হুকুম অস্বীকার হলে তাকে আস্তিক বলবেন না নাস্তিক বলবেন? দেখেন শুধু আল্লাহকে অস্বীকার নয়, আল্লাহর হুকুম অস্বীকার করার মাধ্যমেও কিন্তু নাস্তিক হয়ে যাবে। ঠিক না? আল্লাহ দিয়েছেন দুনিয়ার সকল কিছু সকল মানুষের জন্য। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, সূরা আল বাকারা। আল্লাহ বলতেছেন দুনিয়াতে যা কিছু আছে আমি সবকিছু মানুষের জন্য দান করেছি। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম জলে স্থলে পাহাড়ে বন জঙ্গলে যা কিছু আমি দান করেছি প্রত্যেক মানুষের জন্য আমি দান করেছি। কোন ব্যক্তি যদি সেগুলো কুক্ষিগত করে, মানুষকে দান না করে, রাষ্ট্র ক্ষমতার বলে সেগুলোকে জবরদখল করে রাখে, সে মূলত আল্লাহর দানকৃত সম্পদে কুক্ষিগত করার কারণে সে আল্লাহকে অস্বীকার করলো। ঠিক না? সে সবার মালিকানা অস্বীকার করে যখন তার একক মালিকানা নিয়ে নিল, সে মূলত আল্লাহর দেওয়া সে রিজিকের উপর সে হস্তক্ষেপ করলো, সে মূলত আল্লাহকে অস্বীকার করলো। অতএব তাকে আস্তিক বলার কোন সুযোগ নেই, তাকে নাস্তিক বলতে হবে। সেজন্য আমি নাস্তিকের শতাধিক পয়েন্ট দিতে পারবো, সময়ের কারণে বলছি না। নাস্তিক শুধু আল্লাহকে অস্বীকার, আমি আল্লাহকে মানি না এটা বলার নাম নাস্তিক নয়। অনেকভাবে নাস্তিক অস্বীকার হওয়া মানে নাস্তিক হওয়া যায়। আরেকটা সহজ করে বলি, কেউ যদি বলে আমি নামাজ মানি না, আমি নামাজ কার হুকুম? কার উপরে? মুমিনের উপরে। কার উপরে? মুমিনের উপরে। কার হুকুম? তো কোন মুমিন যদি বলে আমি নামাজ মানি না, নামাজ না পড়া একটা বিষয়, পড়তে না পারা,
অপারগতা থাকে একটা বিষয়, না মানার একটা বিষয়। কেউ যদি বলে আমি নামাজ মানি না, এই কোরবান আসতেছে, বিরক্ত হয়, তো কোরবান মানি না আমি, কিসের কোরবান, আমার টাকা পয়সা সব শেষ। কেউ যদি এরকম কোরবানকে স্বীকার করে, সে কি আস্তিক না নাস্তিক? সে সরাসরি আল্লাহকে মানে না সেটা বলে না, সে বলতেছে আমি কোরবান মানি না। মূলত কোরবান না মানা মানে আল্লাহকে না মানা, নামাজ না মানা মানে আল্লাহকে না মানা, ঠিক না? কারণ নামাজ হুকুমটা আল্লাহ, বুঝার জন্য বলছিলাম। সেই জন্য কেউ যদি বলে আমি খোলাফায়ে রাশিদের একজনকে মানি না, সে মূলত ইসলামকে স্বীকার করলো। খোলাফায়ে রাশিদিন সবাইকে মানতে হবে। বলছিলাম তাদের প্রথম খেলাফত খেলাফতের রিসালত, তারপর যে খেলাফত সেটা হলো খেলাফতে ইসলাম। তারা প্রত্যেকেই ইসলামের খলিফা। তারপর যে খেলাফত, সেই খেলাফতটা হলো তাদের, সেই খেলাফতটা হচ্ছে খেলাফতে ইনসানিয়ত। খেলাফতে কি? শুধুমাত্র তারা মুসলমান হিসেবে রিপ্রেজেন্ট করতেছে না, তারা মানুষ, তারাই উত্তম মানুষ, তারাই শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে। তারাই যেই দিশা দিয়েছেন সেটাই এক প্রত্যেক মানুষের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। তারা প্রত্যেক মানুষের প্রতিনিধিত্ব করেছেন, তারা প্রত্যেকটা মানুষকে ভালোবাসেন। তারা কোনো ধর্মকে চিন্তা করে নাই যে সে এই ধর্মের, সে এ ধর্মের, এই ধরনের কোনো চিন্তা তাদের মাথায় ছিল না। সে মানুষ হিসেবে তারা চিন্তা করেছেন, মানুষ হিসেবে তারা সুবিচার, ন্যায় বিচার দান করেছেন। সুবহানাল্লাহ। কে ইহুদি কে খ্রিস্টান সেটা দেখে নাই, মানুষ হিসেবে তাদের গুরুত্ব, মানুষ হিসেবে তাদের মূল্যায়ন, মানুষ হিসেবে তাদের হক তারা আদায় করেছে। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। প্রিয় নবীকে বলতেছেন, হে আমার বন্ধু, আমি আপনাকে প্রত্যেক মানুষের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। শুধু মুসলমান না, এক শব্দও নাই মুসলমান কোথাও। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। আল্লাহ বলতেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এভাবে বলতেছেন মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ মানুষের রব, আল্লাহ মানুষের মালিক, কেবল মুসলমানের নয়, প্রত্যেক মানুষের মালিক আল্লাহ। প্রিয় নবী কেউ বলতেছেন আমি আপনাকে প্রত্যেক মানুষের জন্য দান করেছি। ঠিক খোলাফায়ে রাশিদিনও প্রত্যেক মানুষের প্রতিনিধিত্ব করেছেন। সুবহানাল্লাহ। তারা প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণ দিয়েছেন। আপনারা কি জানেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যা কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যা হলো খেলাফতে ইনসানিয়ত। সুবহানাল্লাহ বলেন না? খোলাফায়ে রাশিদিনের দেওয়া খেলাফতে ইনসানিয়ত। আল্লাহ বলতেছেন হে আমার বন্ধু, আপনাকে প্রত্যেক সৃষ্টির জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। সেই রহমতের কার্যকর হলো দুনিয়াটা, রাষ্ট্রটা, বিশ্বটা মানবতার করে ফেলা। সুবহানাল্লাহ। মানব দুনিয়াটা, রাষ্ট্রটা যখন ইনসানিয়তের হবে, তখন সেখানে সব মানুষ নিরাপত্তা পাবে, সব মানুষ আল্লাহ আল্লাহ রাসূলকে চিনবে, বুঝবে, এবং আল্লাহ আল্লাহ রাসূলকে সবার জন্য রহমত, সেটাই মানুষ বুঝতে পারবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আয়াত শরীফ আছে, কিন্তু এখন বাস্তবায়ন আসেনি। বাস্তবায়ন আছে, বুঝে শুনে বলবেন। কোরআন শরীফের আয়াত আছে কিন্তু বাস্তবায়ন, কিন্তু খোলাফায়ে রাশিদিনের সময় আয়াতও ছিল, বাস্তবায়নও। প্রিয় নবীদের সবার জন্য রহমত, সেটা খোলাফায়ে রাশিদিনের খেলাফত ব্যবস্থা বুঝিয়ে দিয়েছে, ঠিক কিনা? কোন একজন বিধর্মী অন্য ধর্মের মানুষ খেলাফতের দিকে আঙ্গুল তুলে দেখাতে পারে নাই। ইসলাম এটা দেয় নাই, প্রিয় নবী এটা দেয় নাই। প্রিয় নবী সবার অধিকার নষ্ট করেছে, প্রিয় নবী আমার অধিকার নষ্ট করেছে, এই ধরনের কোনো শব্দ বলতে পারে নাই। প্রিয় নবীদের সবার জন্য রহমত, সেটাই খোলাফায়ে রাশিদিন খেলাফতের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই বলছিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যা হলো খেলাফতে ইনসানিয়ত। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস এর ব্যাখ্যা হলো খেলাফতে ইনসানিয়ত। রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাসের ব্যাখ্যা হলো খেলাফতে ইনসানিয়ত। সেজন্যই খেলাফতে ইনসানিয়তের ধারায় শান্তি, খেলাফতে ইনসানিয়তের ধারায় প্রগতি, খেলাফতে ইনসানিয়তের ধারায় মুক্তি। খোলাফায়ে রাশিদিনের যে খেলাফত, প্রথমত তারা খোলাফায়ে রাশিদিন প্রিয় নবীর খলিফা, তারপরে তো তারা ইসলামের খলিফা, তারপরে তারা সব মানুষের পক্ষে খলিফা, এরপরে তারা রাষ্ট্রের খলিফা ছিলেন। সুবহানাল্লাহ। বিশ্বের খলিফা ছিল, এটাকে বলা হয় খেলাফতে আরদি। কোরআনে পাকে এই সম্পর্কেও আছে যে দুনিয়ার খলিফা আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন যাতে বুঝতে পারে তারা কেমন খেলাফত ব্যবস্থা কায়েম করে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর চাওয়া মতে তারা খেলাফত পৃথিবীতে কায়েম করে গেছেন। ইন্দিরা গান্ধীও তাদের কিছু সেই মহাত্মা গান্ধী আছে না, তিনিও কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার শাসন ফলো করে। মমতা ব্যানার্জি তিনিও বলতেছে আমি উমরের শাসন, তারা উমর বলে, আমরা ফারুক আজম রাদিয়াল্লাহু বলি, তাদের ভাষা বলে। এভাবে প্রত্যেক মানুষ ওই খেলাফতের দিকে চেয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না? এই খেলাফত সম্পর্কে কারো আওয়াজ ছিল না। এরপর থেকে মুলুকিয়তের জনক মুয়াবিয়ার মাধ্যমে খেলাফত উৎখাত হওয়ার কারণে এখানে কলঙ্ক লেপন হয়েছে। ইসলামের নামে খুন, জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার আবার কায়েম হয়ে গেছে আবু জেহেল, আবু লাহাবের দ্বারা। আবার মুয়াবিয়া এজিদের মাধ্যমে পৃথিবীতে কায়েম হয়ে গেছে। সেজন্য আমাদের দিকে আঙ্গুল তুলে দেখাতে পারতেছে। না হলে ওই 30 বছরের খেলাফত যদি আমরা বুঝতাম, জানতাম,
পৃথিবীতে কায়েম থাকতো, তাহলে কেউ আঙ্গুল তুলতে পারতো না। পৃথিবীর সব মানুষ, আমি বলতে পারবো, সবাই মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। সব মানুষ মুসলমান হয়ে যেত, কারণ এই আদর্শ, ইসলামের আদর্শ ছাড়া পৃথিবীতে আর কোনো আদর্শ নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম সেটাই হলো ইসলাম। ইসলামে সব মানুষের মুক্তি, স্বাধীনতা, অধিকার, কল্যাণ, রহমত, বরকত, নিয়ামত, সালামত, হেফাজত, দুনিয়া জগতের সবকিছুর নিরাপত্তা ইসলামই দিতে পেরেছে। এই ইসলামটা তুলে ধরতে না পারার কারণে এই পরিস্থিতি। ইনশাআল্লাহ আমরা যদি আবার সেই খুলাফায়ে রাশিদিনের প্রতিষ্ঠিত খেলাফতে ইনসানিয়তের দ্বারা পৃথিবীতে কায়েম করতে পারি, ইনশাআল্লাহ ওয়া রাসূলুল কারীম আবারও প্রত্যেকটা মানুষ ইসলামের সুশীতল ছায়া তুলে চলে আসবে। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সঠিক ধারা মোতাবেক ইসলামের নির্দেশিত খেলাফতে ইনসানিয়তের ধারা যাতে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারি ওয়ার্ল্ড ইমিউনিটি রেগুলেশনের মাধ্যমে, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।